অজ্ঞানে রাখলে ভাই দারুণ, আর জীবনে কোনোদিন উঠবো না ভাই। তো দেখতে পারতেছেন আমার বন্ধু এটা নিতে চাচ্ছিল না, কারণ হচ্ছে এদের ভিতরে আছে মাংস লুকানো ছিল, খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ যাই হোক। গান ছাড়া ডান্স দিচ্ছে। ওরে কিন্তু ওই করিস নি, দাবর দিলে কিন্তু একদম তো বাংলাদেশের শেষ রেল স্টেশনে এসে চা খাচ্ছি, 5 টাকার চা। সকালে নাস্তা করে নিচ্ছি বন্ধু। সকাল সকাল খিচুড়ি কেমন লাগতেছে? এখনো খাইনি, কি করে বসবো। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর আপনাদের? এমডি জিসান ব্লগের আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর চারি সাইডে দেখতে পাচ্ছেন কেবল সূর্য উঠতেছে, আমি মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। তো যদিও আজকের ব্লগটা কেমন হবে আমি জানি না, তবে হোপফুলি ভালো হবে। আজকে যাচ্ছি হচ্ছে যশোর গদখালিতে, এর আগেও একবার গেছি, আপনারা হয়তো দেখছেন অনেকে। তো আজকের ব্লগটা অসাধারণ হইতে যেতেছে, তো চলেন যাই। আর আজকের অনেকে আমাদের সাথে যাচ্ছে, তো চলেন যাই আর সবাইকে দেখাবো আজকের পুরো ব্লগটা, আপনারা এনজয় করেন। তো আমি কিন্তু আমার এই বন্ধুরে কিন্তু ডাকতে গেছিলাম, যদিও চলে মানে বেরোয় গেছিল আর কি আগে আগে। বন্ধু শীত কেমন পড়তেছে? শীত বন্ধু প্রচুর, এখন শীতের মধ্যে যাওয়ার দেখো কি অবস্থা। এই যে জ্যাকেট জ্যাকেট করে মধ্যে বস্তা মস্তা করে গেলাম, এখন সুন্দরভাবে জার্নিটা কমপ্লিট হলি হচ্ছে। হ্যাঁ এইভাবে যাচ্ছি, ট্রেন পালি হচ্ছে, মেন কথা হচ্ছে ট্রেন পালি হচ্ছে। তো চলে, সবাই চলে গেছে তাই না? সবাই চলে গেছে, তো চলেন যাই, আরো অনেকে আছে আমাদের ব্লগে অ্যাড হবে, তো চলেন যাই। এই যে এই করার সাথে দেখা হয়ে গেছে, এর আমারে গরম দিচ্ছে, এই যে সব করা। তো দেখতে পাচ্ছেন আমরা দুইজন কিন্তু সামনে বসে রয়েছি, আর এই যে মালদা পিছনে রয়েছে। ভাই যে পরিমাণ ঠান্ডা, আর রাস্তার অবস্থা দেখেন, ওরে আল্লাহ, মানে পুরো অবস্থা খারাপ। তো যাই হোক, আমরা ট্রেনে বাইকে পাই না আজকেরও, দেখেন আগের দিন তো পাইনি, তবে আজকের হয়তো পাইতে পারি। আমি তো তাও মাস্ক আছে, আমার তো তাও নেই মামা। না মামা, আমাদের 500 টাকার নোট। ছেলে নায়ক, নায়কটা উঠো বন্ধু, তুমি কিছু বলো। এইটুকু ভয়েস লাগাইতে পারি পরে। গাইস আমরা সেই ফাইনালি রেল স্টেশনে চলে আসছি। মুন্না চল, এগুলো করা যাবে না তো। ওকে তোর বাপ দেখবে না কিন্তু। গাইস আমরা সেই ফাইনালি এই যে বসুন্ধিয়া সিংঘিয়া রেল স্টেশনে চলে যাচ্ছি। এই যে আমাদের সাথে আমাদের সব বন্ধুরাই আছে, এই যে আমরা একসাথে সবাই মিলে আজকে গদখালির উদ্দেশ্যে রওনা দিব। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমরা। ভাই ঠান্ডাতে ইয়ে কি করতেছি, দেখেন ঠান্ডার চোটে আমরা বাঁচতেছি না, আর সব ক্যামেরাতে আছে আমার বন্ধু। বন্ধু তোমার কিন্তু লোকটা অস্থির লাগতেছে, আর এই যে কিন্তু এরা সব করা ধন্যবাদ। বন্ধু তোমার অনুভূতি বলো এই শীতের ভিতর। তুমি অনুভূতি এ নায়ক, ওই দেখো নায়ক কি বের হইছে। মামা তোর হাতে রোলেক্সের ঘড়িটা দেখা তো, রোলেক্সের ঘড়ি লেভেল হাই। তো যাই হোক, যেটা বলতেছি মানে আমাদের হচ্ছে এখানে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী ট্রেন আসবে। সো এখানে স্টেশনে, এই জায়গায় স্টেশনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, বেনাপোল যাবে। যদিও আমরা যাইতে পারি কিনা এটা আমরা শিওর পারবো মামা। হ্যাঁ পারবো তো অবশ্যই, ঠেলাঠেলি করে উঠে যাবো যদিও। তো যাই হোক, আমরা কিন্তু বসুন্ধিয়ার সিংঘিয়া রেল স্টেশনে চলে আসছি।
তো দেখতে পাচ্ছেন সামনে অনেক মানুষ রয়েছে। তো সামনে কি পশু পাখি থাকবে? তো চলেন যাওয়া যাক। আর গদখালিতে যাচ্ছি, আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যেতেছে, তো চলেন যাওয়া যাক। এত অপেক্ষার পরে আমাদের সেই সামনে ট্রেন চলে এসেছে, দেখেন মামা ট্রেন চলে আসছে, সুন্দর দেখতে পাচ্ছি তো, ওই যে যাই হোক ট্রেন চলে আসছে, কেমন লাগছে? দেখা গেছে ওই যে নিবু তো ফাইনালি কিন্তু ট্রেন চলে আসছে, খুলনা থেকে ছেড়ে আসা সেই খুলনার থেকে ছাড়িয়েছে বেনাপোল গামী ট্রেন। তো ফাইনালি কিন্তু আমাদের সেই সামনে ট্রেনটা আছে। তো যাই হোক আমরা ট্রেনের ভিতরে উঠে আপনাদেরকে কথা বলতেছি আর কি। সমস্যা নেই, না উঠতে পারলে সমস্যা নেই, আমরা সাথে যাবানি, সমস্যা নেই। ও ফাইনাল চলে সমস্যা নেই, যে বগিতে লোক থাকে থাকুক। খুলনা মামা 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 ওইটাই স্যার, এই কোন দিকে যাবো? এটা বন্ধ করা। এ কোন কথা? কিন্তু আমরা ট্রেনের ভিতরে উঠে গেছি, তোমার অনুভূতি কি বন্ধু? আরে বন্ধু খুব ভালো অনুভূতি। তোর অনুভূতি? অনেক কষ্টের পরে অফ শীতে আমার অনুভূতি ঠান্ডার মধ্যে টিকতেছে না অনুভূতি। তোর অনুভূতি কর। ওই যে ঠান্ডা লাগতেছে। ভাই আপনার অনুভূতি কেমন? অনুভূতি মানে অসাধারণ, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু সবাই কিন্তু বসে সিটার ভাই টয়লেটের সামনে দাঁড়ায়। আরে ও টাকা দিয়েছে পাবলিক টয়লেটে। এই কোন ধরনের বেয়াদবি এসব দিস না। রাস্তা করে ভাই থাকতে আমরা এই তো সস্তা। তো ট্রেন কিন্তু চলা শুরু করে দিয়েছে, গদখালির উদ্দেশ্যে যাচ্ছে যশোর হয়ে। তো চলেন যাই। গদখালিকে নামবে না। তুই অত বকিস না। গদখালি তো ভাই, এই ভিডিও দেখেন জাস্ট ওয়াও, অসাধারণ ভাই। ভাই ভিডিওর গান গা আমি সিঙ্গার থাকতে তোরা জিজ্ঞেস করতে গান গা। ভাই অস্থির একটা ভিউ পাওয়া যাচ্ছে, সেই না মামা কুয়াশার চাদরে। ও আইফোন আমরা কিন্তু এই জায়গায় দাঁড়ায় রয়েছি আর কি। আর সামনে কিন্তু সাহসী বীর পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। আমরা কিন্তু মজা করতে করতে আর কি যশোরের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে। কুয়াশা দেয়। ওরে চলে আমার সাথে বন্ধু আমার। গাইস দেখেন এখানে আমার বন্ধু বলতেছে, আমি এই দেখেন ভালো বই। এই দেখেন আমার বন্ধুরা কেমন লাগতেছে, খুব সুন্দর না? রেডি? এই দেখেন আমাদের নায়ক, তাড়াতাড়ি করে আসছে, কোনো নায়কের গেটআপটা দেখেন। নায়ক একটু পোজ দাও। আমরা ফাইনালি যশোর স্টেশন পার হয়ে জিকরগাছা স্টেশনে আমরা ফাইনালি ঢুকে গেছি। তো এইখান থেকে হচ্ছে গদখালির কি স্টেশন জানো বন্ধু? নাভারন স্টেশনে আমরা যে নামবো। তো আর বেশিক্ষণ নাই, আমাদের ট্রেন জার্নিটা মোটামুটি খুব সুন্দর হয়েছে, আমরা সিটও পেয়ে গেছি, আমরা কিন্তু জানলার কাছে বসছি। তো দেখা যাক, আমরা ভিউটা দেখেন জাস্ট, ও মাথা নষ্ট ভাই। ভাই ভাই সর মাথা টোনা ভাই, বাইরের ভিউটা জাস্ট দেখেন, এটা সফল। আমি গদখালি আসা, আমার গদখালি আসা সফল ভাই, এটা অসাধারণ একটা ভিউ, সেরা বা অসাধারণ একটা ভিউ।
ঠান্ডা আসতেছে কা ভাই, এই ভিউটা মাথা নষ্ট ভাই। প্রচুর কুয়াশা হয়েছে ওইদিকে, মানে অসাধারণ লাগতেছে। আমার অবস্থা দাঁড়া 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 মামা, ও রে তারা সকাল 12টার দিকে ওঠে, তাদের 5টার দিকে উঠলে কেমন হয়? কুয়াশা তো আছেই, এই দুটো দেখেন অবস্থা কি। হাই হাই ফাইনালি আমরা ট্রেন থেকে নামছি অনেক ভাই, কষ্টের পর। ঠান্ডা লাগতেছে। না না, আমি বলতেছি ফাইনালি ট্রেন ড্রপ আস। ইংলিশ আমি ইংলিশ ইংলিশ আমি ইংলিশ Yes. ভাই, ট্রেন থেকে নামার পর আমার খুব ঠান্ডা লাগছে, কিন্তু ট্রেনের ভিতরে মোটামুটি গরম ছিল। ইংলিশ। তো যাই হোক, আমরা নামছি, সামনের দিকে থাকবো। যাই হোক, আমরা ফাইনালি কিন্তু চলে আসছি সেই গদখালির স্টেশনের জন্য নাম কি? নাভারন স্টেশন। তো আমরা কিন্তু ফাইনালি নাভারন স্টেশনে নেমে গেছি। এখন কিন্তু এখান থেকে যাব হচ্ছে গদখালি। তো আমার বন্ধু তোমার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তবে গদখালি কি এখন অনুমতি আমাদের আশাটা হচ্ছে ওখানে, হ্যাঁ। আমরা ওই উদ্দেশ্যে এসেছি। সেখানে অনুমতি এখানে দেখতে হবে। আসলে আমাদের এত জার্নি যদি সফল হবে যখন আমরা গদখালিকে সুন্দর দিয়ে দেখি। চলো চলো চলো। হ্যাঁ, তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি সকাল সকাল। দেখতে পাচ্ছেন শীতিতে কি অবস্থা এদের। আর এই যে কিন্তু সেই রাস্তা আর কি। তো আমরা এখান থেকে গদখালি পানি সারার উদ্দেশ্যে রওনা দিছি। এখান থেকে ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আমাদের মতো এই ভুলটা কেউ করবেন না, কারণ আমরা ভুল করে ফেলাইছি। আমরা হ্যাঁ, চিকরগাছা লাভবেন সবাই। চিকরগাছা থেকে হচ্ছে 25 টাকা, আর এখান থেকে হচ্ছে 30 টাকা। 5 টাকা করে সেভ করতে পারলে আপনাদের ট্যুরটা মোটামুটি ভালোই হবে, খারাপ না। তো মানে যাই হোক, ভুল একটা তো একটা হবেই, এটা তো হ্যাঁ, এই দুটোর কারণ আমরাই ভুল, ও ভুল আমাকে হবেই, আমরাই ভুলভাল। তো যাই হোক, সামনে দুজন বসে রয়েছে আর এই পাশে তো দুজন বসে রয়েছে, আপনাদেরকে দেখালাম। তো আমরা দুই বন্ধু এই পাশে বসছি যাতে শীত না লাগে, আমরা চালাক বেশি তাই। তো তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে গদখালি পানি সারার উদ্দেশ্যে। কিন্তু সব কিন্তু দেখতে পাচ্ছেন ফুলের যে বই আর কি, কিন্তু গোলাপ ফুল, তারপরে গাঁদা ফুল, সব কিছু কিন্তু আছে যে, কিন্তু তো এই যে কিন্তু ফুলের বাগানও বলতে পারেন। অবশেষে আমরা সেই গদখালি পানি সরাই চলে এসেছি। কিন্তু চলে আসছি, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা মানে শীত পড়তেছে আর কি। তোকে তো কি ঠান্ডা লাগছে, আমরা সামনে বইলাম। আমার হাত পুরো লাল বড় হয়ে গেছে। এই দেখেন এই যে দেখেন আমাদের নায়ক। এখানে দেখেন কত সুন্দর ফুল আছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা সবাই এর মধ্যে চলে আসছি, ফাইনালি কিন্তু চলে আসছি। আর ক্যামেরাম্যান হিসেবে এই যে আমার বন্ধু রয়েছে, নায়ক ছেলে। না, আমি দেখতে ভালো না, কালা মানুষ। বাই ফিল্টার দিয়ে পরিষ্কার করে দেবেন, সমস্যা নেই। তো এই যে আমরা কিন্তু অলরেডি পানি সারাতে চলে আসছি। সবকিছু ঘুরে ঘুরে দেখাবো একটু পরে, কারণ কথা আমি শেয়ার করবো। গার্লফ্রেন্ড নেই ভাই, একটা ফুলের তোরাও নিতে পারবো না। পারবি। এসে একটা বন্ধু পায় দিছে আমাদের। এই ওরে কিন্তু ওই করিস নি, দাবর দিলে কিন্তু একদম বন্ধু না, আমাকে নতুন বিজয় ওই। তো আমরা ফাইনালি সকাল সকাল আসে কিন্তু একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছি আমাদের। তো আমরা এখান থেকে ফাইনালি খেসড়ি দিয়ে সকালে নাস্তা করে নিচ্ছি বন্ধু। তো সকাল সকাল খেসড়ি কেমন লাগতেছে? এখনো খাইনি, কি করে বসবো। তো যাই হোক, আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। চলেন পার্কের ভিতরে যে আপনাদের সাথে কথা আছে। এই দেখেন আমরা সকালে নাস্তা করার পরে এই যে বেরোইছি, হাঁটাহাঁটি করতেছি। শীত লাগতেছে কিন্তু প্রচুর স্বাদের বিরিয়ানি, সেই শীত। মানে আমরা এখন হচ্ছে ওই যে পুলিশ যে ক্ষেত আছে, বাগান আছে, তার মধ্যে যাচ্ছি। মানে শীত লাগতেছে একটু, এই কুয়াশার ভিতরে ফুলির বাগানে আমরা ছবি টবি তুলে আসি বন্ধু বান্ধব। এই যে বন্ধু আরেকটা আছে শীতের মধ্যে, এই আবার শীতের মধ্যে জ্যাকেট না পরে চলে আসে।
এই যে নিয়ে আইছে একখান ভাই শাল শাল শাল, শাল, কাশ্মীরি শাল। তো আমরা ফাইনালি কিন্তু চলে আসছি সেই ফুলের বাগানের ভিতরে, এখনো মানে সেই বইয়ের ভিতরে যাই নাই। তবে এখানে অনেক পরিমাণে ফুল রয়েছে, এই ফুলের নাম যদিও আমি জানি না, তো আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাশে গোলাপ বাগান রয়েছে, অনেক বড় মোটামুটি গোলাপ বাগান রয়েছে। আমরা ওইদিকে আরো যাচ্ছি, আর ওই যে সবাই দেখতে পাচ্ছেন আমার বন্ধু বান্ধব সব দেখতে দেখেন এখানে কত সুন্দর ফুল। হবে না ভাই, ফুল গাছই তো। সেরা। বন্ধু কি গাছ রে? এ আছে মানে ওই যে ই গাছ, না আমি বলবো এই যে প্লাস্টিক গাছ, ওই যে বাড়ির সামনে লাগা রাখে না সেই প্লাস্টিক গাছ। এই প্লাস্টিক গাছ না, আমি বলতে প্লাস্টিক গাছ, তুই একটু ধরে দেখ তো। ধরে দেখ এটা কত সুন্দর প্লাস্টিক। বলে প্লাস্টিক গাইস, দেখেন এই গাছগুলোরে বলে প্লাস্টিক গাছ। আপনারা যদি এই গাছগুলোর নাম জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। তুই ওর মধ্যে তো যাচ্ছিস না। যদি নামটা জানেন তাহলে কমেন্টে বলে এই দেখেন আমাদের নায়ক এইখানে। গান ছাড়া ডান্স দিচ্ছে। তো আমরা মানে অনেক ই করার পরে ডিসাইড করতে মানে প্রায় 1 ঘন্টা মতন গেছে, কারণ আমি যেহেতু ওই পাশে দুইটা পার্ক, মনোহরা ফ্লাওয়ার পার্ক আর একটা ভাই ভাই পার্ক, তাই তো ওই পার্ক দুইটাই গেছি, কিন্তু আমার দ্বারে মনে হয়েছে যে 50 টাকার টিকিটে ওই ভাই ভাই পার্ক, ওই পার্কের ভিতরে দেখার মতো কিছুই নেই। তবে মনোহরা ফ্লাওয়ার পার্কটা একটু সুন্দর আছে, ওদেরকে আমি বলছি যে একটু পরে ঢুকবো। তো এই পাশে একটা পার্ক আছে, পার্কের যদিও নাম আমি এখনো জানি না, এর নতুন বানাইছে তো। হ্যাঁ ওই পার্কে যায় ওই জায়গা ঢুকে আপনাদেরকে সবকিছু দেখাবো আর বলবো যে এইখানে সেরা পার্ক কোনটা, আজকের ব্লগে জানতে পারবেন। এই পানিছড়াতে মানে সব থেকে ভালো পার্ক কোনটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলেন যাওয়া যাক। আর মাফলার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছে, প্রচুর পরিমাণে। ভাই টিকিট কত করে ভাই? 30 টাকা। কম নেই ভাই, আমরা ছোট মানুষ না। না একটু একটু কমাই টমাই রাখেন ভাই। নেন নেন, সমস্যা নেই, যে ভিডিও করে দেবেন, সমস্যা নেই। এ বড় দেখ কি বার, হ্যাঁ ফুলকড়ি 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 তোমার নানির খালি ঘর। আমার নামে খালি করব ও কত নিচ্ছে? এটা ফুলকড়ি পার্ক, এই ফুলকড়ি পার্কের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর বাইরে আমার এই 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 বাইরে চিনে দেখেন, ভাই কিন্তু আমাদের ডিসকাউন্ট করে দিচ্ছে আর কি। এই যে ফুলকড়ি পার্ক, তো পার্কের ভিতরে তো সম্পূর্ণ সবকিছু দেখাবোই, পার্কটা কেমন, আর জানাবো আপনাদের যে পার্কের ভিতরে কি কি আছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন টিকিট ছিঁড়ে ছিঁড়ে দিছে আর কি। ওরে ভাই পার্কটা মোটামুটি ভালো, খারাপ না, বুঝছিস? গোপাল ভাই, ভাই গোপাল এই বসের সাথে দেখা হয়ে গেল। ইয়েস বস। এই ক্যামেরা ভিডিও করছি, এটা ভিডিও দেখেন সেই ফুলকড়ি পার্কের ভিতরে আমরা এখন ছবি তুলতেছি। না তোরা দাম হবে কলা আটা খোল, খুলে আটা বাস কর। আমি কি বলবো নেবার না তুমি হাত দিয়ে এরকম ধরলে তো সরবে। আচ্ছা আমারে কি চাদর বললে ভালো লাগবে না? কে যাবে? আমি যাবো, গল্পটা কি আমার সাথে ভালো লাগবে? তো আমরা যাই হোক এই যে ভাইয়ের সাথে ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা ছবি তুলে নিচ্ছি। তো পার্কটা মোটামুটি ভালো, বেশি একটা বড় না, আবার তো পার্কটাকে একটু ঘুরে দেখে আসি, আপনাদেরকেও দেখাই। চলেন বন্ধু চল, তো ঘুরে টুরে দেখে আসি। আমাকে তো মোটামুটি ছবি তোলা হয়ে গেছে, তাই না? বাইরে কাজ করতেছে, যাই হোক পার্কের একটু মানে সবকিছু এই করতেছে। পার্কটা মোটামুটি বেশি একটা বড় না, তারপরেও মোটামুটি সুন্দর আছে। বন্ধু টিকিটের দাম জানো কত নিছিল? টিকিট নেছে 40 টাকা। 30 টাকা লেখা আছে, 30 টাকা। ও তো যাই হোক, এখানে আমরা মোটামুটি ঘুরতেছি। আর পার্কের ভিতর মানে তেমন দেখার মতো কিছু নাই। এটা হচ্ছে ফুল কি জানো পার্ক, ফুলকড়ি পার্ক। এখানে আবার ই রয়েছে, দেখ
তো ফুলকড়ি পার্কের ভিতর তেমন একটা কিছু নাই, তবে এখানে মোটামুটি ভিউগুলো অনেক সুন্দর হ্যাঁ আছে। সুন্দর আছে। তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে কিন্তু একটা জলপরি রয়েছে, যাকে বলে জলপরি। জলপরি। তো দেখতে পাচ্ছেন এই আর কি, বেশি কিছু নাই। তো জলপরিটাকে আপনাকে একটু দেখাই, ওই যে জলপরি, এই যে হ্যাঁ সেটা একটা জিনিস। আর ওই হচ্ছে ডাইনোসর রয়েছে। এখানে এই দেখেন। আর এই জায়গাটা মোটামুটি ভালো, এইটাই হচ্ছে না, 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 এইখানে দেখেন এই যে দোলনা। ভিতরে আসো। এইখানে যাই হোক, এখানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক ভয়। সুন্দরভাবে বসতে পারবেন। আমরা দুইজন কিন্তু বন্ধু, যদিও যাই হোক আমাদের গার্লফ্রেন্ড নেই, নেই। আমরা একাই, তাই কি মনে করেন ওই যে আমার ওই যে বন্ধুরা আরেক নেই। বন্ধুরা নেই। তো যাই হোক চলো আমরা ওইদিকে। এই যে এই দেখেন, এই এই কিন্তু যে girlfriend আছে, নায়ক, এই যে নায়কের এই কিন্তু যে। girlfriend আছে। এই কিন্তু আমি আজকে তো যাই হোক আমার ছবি আমরা মোটামুটি ঘুরে দেখালাম, পার্কটা বেশি একটা বড় না। তো দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই আর কি। আর এই যে ভাইকে নিয়ে কিন্তু আমরা ছবি তুলতেছি, তো ছবিগুলো দেখতে পারবেন, আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। সো গাইস, আমরা এই গদখালিতে বেড়াতে এসে যে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ভাইয়ের সাথে অনেকগুলো ছবি তুলছি আর অনেক সময় বিনিময় করছি ভাইয়ের সাথে। ভাই অনেক ভালো। ভাই আপনি কিছু বলেন ভাই? আমি আর কি বলবো ভাই, আমার কাছ থেকে যারা ছবি তুলতে চাও সবাই গদখালি ফুলকুড়ি পার্কে চলে আসবে ব্যাস। এখানের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। গদখালি হ্যাঁ, ফুলকড়ি ছবির পার্ক। কোয়ালিটি অনেক ভালো, ছবি মোটামুটি দিয়ে দিবেন, সব সমস্যা নেই, দেখতে পারবেন। তো দেখতে পারতেছেন আমরা কিন্তু যাইতেছি এই পাশে, বলে নাকি আরো অনেক জায়গা আছে। আমরা জানতাম না এটা। জানতাম না, আমরা ভাবছিলাম ওই পাশে অল্প একটু রয়েছে, হরিণ রয়েছে বলে। আরে ভাই সত্যি সত্যি তো জানতাম, আরে বাহ, অনেকগুলো রয়েছে। দাঁড়ান তো দেখতে চলেন আমরা থাকেন। যাই। এই যে হরিণ কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন। এই সাইডে একটা ট্রেন লাইন অথবা ট্রেন স্টেশন মতো বানাইছে আর কি। তো ওই সাইডে ট্রেন চলতেছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমরা এই পার্কটাতে ঢুকছিলাম। তো এখানে ট্রেন মেন রয়েছে, আর আমরা যাই, চলেন। হ্যাঁ যাই হোক, যেটা বলতেছিলাম, আসলাম গদখালি। মোটামুটি এর আগের ব্লগে দেখতে পাচ্ছেন আমরা 2টা পার্কে ঢুকছিলাম, আর এই ব্লগেও হয়তো 2টা পার্কে ঢুকবো। এই পার্ক থেকে বেরোয় যাবো এখন, একটু পরে আরেকটা পার্কে ঢুকবো। তো চলেন যাওয়া যাক। এনো ছেলে বেলে রয়েছে এরা। কি আরে ভাই, কি আরে ভাই, ওইটা তোর জন্য না, আরো ছোট ছেলে বেলে কে জন্য। এই দুটো একটু ভালো আছে, যদিও বড় মানুষকে দোলনায় বসে রয়েছে। তাই আমরা মেয়ে মানুষ ভাই, এডে খোলা থাকলে অস্থির হতো। তো যাই হোক, এই আর কি পার্কটার ভিতরে ছিল, মোটামুটি খারাপ না, ভালো। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আরেকটা সেই মানে দোলনার মতো রয়েছে, এখানে একটা দোলনা মতন রয়েছে দেখ। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু বিজয় কিন্তু এই স্লিপার ভাই রেকর্ড হয়ে গেছে বাবা, ঠিক আছে ভাই, তুই ভাই বুদ্ধিমান ভাই। আরেকটা পার্কে ঢুকবো, তবে আমাদের একটু পরে ঢুকবো। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের ব্লগটা যদি মজা পান অবশ্যই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পার্ক থেকে ঘুরে আসছি, আরেকটা পার্ক যশোর গদখালির যে সবচেয়ে সেরা পার্ক, ওইটা হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো এই পার্কটা কিন্তু এর আগেও আমি একটা ভিডিও বানাইছি এই পার্ক নিয়ে, বা এই পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর। তো চলো আমরা, এই যে আমাদের জিসান বন্ধু টিকিট জিসান ভাই, দেখেন ভাই অনেক টাকা নিয়ে আসছে কিন্তু আজকে। আমাদের কিন্তু আজকে সারাদিনই শীত লাগতেছে। এই দেখেন নায়ক একটু বলতেছে,
হয়েছে? বন্ধু টিকিট ছিঁড়ে দেয় অন্য পার্কে, তাই এই পার্কে টিকিটও ছিঁড়ে দিল না, মানে এই টিকিট তারা আবার ইউজ করবে। তো আমরা কিন্তু শীতের মধ্যে হলেও আমরা কিন্তু চলে আসছি, ওইটা এখনো শীতে কাঁপতেছে। কয়টা বাজে বন্ধু দেখতো? 12টা, 12:30 মতন বাজে, তারপরেও প্রচুর পরিমাণে শীত লাগতেছে। তো চলেন যাই আমরা মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। তো চলেন যাওয়া যাক। যশোর গদখালি মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা অসাধারণ সুন্দর। এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভিতরে যশোর গদখালির যত প্রকার, তো এই পার্কের ভিতরে যত সুন্দর সুন্দর গদখালির অপরূপ দৃশ্য জিনিস আছে সবকিছু এই পার্কের ভিতরে আছে। আপনারা আসলে অবশ্যই এই পার্কের ভিতরে ঢুকবেন। অন্য পার্কেও ঢুকে দেখতে পারেন, কিন্তু আমার যা মনে হয় মনোয়ারা ফ্লাওয়ার পার্ক অনেক বড়। আপনাদেরকে ড্রোন শটের মাধ্যমে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করা হবে, যদি আপনারা চান তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য ফেসবুক, ইউটিউব দুইটাই আমাদের এই নামে চ্যানেল পেয়ে যাবেন। তো ভাই দেখতেই পারতেছেন আমরা কিন্তু সেই মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভিতর ঢুকে গেছি। সবারই মোটামুটি শীত লাগতেছে, তো হ্যাঁ প্রচুর শীত। তো পার্কের ভিতরে মোটামুটি ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু প্রজাপতি দিয়ে ফুল রয়েছে, আপনারা এর আগের ব্লগে হয়তো দেখছেন। আর ওই সাইডে ছাতা রয়েছে, অসাধারণ সুন্দর। তো চলেন আমরা সামনের দিকে যাই, সামনের দিকে ঘুরি, সব কিছু দেখতে পারবেন আমাদের এই মানে চ্যানেলের মধ্যে। তো ছবি যেগুলো আপলোড করবো ওইগুলোও দেখতে পারবেন, তো অবশ্যই ফলো দিয়ে রাখেন। আমার অনুভূতিটা বলো তুমি। পানি ছড়ায় আছে, নাক দিয়ে পানি পড়তেছে ভাই, ঠান্ডা, প্রচুর ঠান্ডা আসলেই অনুভূতি। আর যে কথাতে বলতেছি, আমার গার্লফ্রেন্ড নেই, তারপরে আমার গার্লফ্রেন্ডকে কিন্তু এসে পাই। আমরা কিন্তু সেই গদখালির ভাইরাল ছাতার নিচে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু আমাদের গদখালির ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল জিনিস। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বন্ধু রয়েছে। বন্ধু তোমার কেমন লাগতেছে তাই বলো। অসাধারণ। সো অসাধারণ তো লাগবেই, কারণ এত সুন্দর জায়গা। বন্ধু তোমার অনুভূতিটা বলো, প্রকাশ করো তুমি। আমার অনুভূতি খুব সুন্দর, কিন্তু একটাই কথা ভাই, গার্লফ্রেন্ড ছাড়া মজা হচ্ছে না। ওরে ভাই কোন জায়গা উঠে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে ভাই এটা পাগলামি ভাই। ওই দেখ অজ্ঞানে লাগলে ভাই, দাঁড়ান আর জীবনে কোনোদিন উঠবো না ভাই। মানে ভাই এটার অবস্থা মানে পুরো নৌকা পুরো একদম পুরো খাড়ায় উঠে যাচ্ছে, আবার লাভে যাচ্ছে। আমি জীবনে তো পারবো না, আর ওরা উঠেছে, ওকে পুরো দম বন্ধ। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করতে যাবো। তো চলেন, খাওয়া দাওয়ার আগে উঠলাম আর কি, নাই তো পুরো অবস্থা একদম। তো দেখতে পারতেছেন আমার বন্ধু এটা নিতে চাচ্ছিল না, কারণ হচ্ছে এটার ভিতরে আছে মাংস লুকানো ছিল, খুঁজে পাচ্ছিলাম না। ভাই ভালো করে খাওয়া দাওয়াটা করো। হ্যাঁ ভাই তোরা কিন্তু মনে করিস না, খাওয়া শুরু করে দিলাম। কি মানে রোস্টটা কি ভালো হয়েছে? খাইয়ে দেখো তুমি একটু। যাই হোক খাওয়া দাওয়া করি, তারপর কথা আছে। তো ফাইনালি কিন্তু আমরা এটাই কত 100 পিস 100 পিস ফুল এখান থেকে নিয়ে নিলাম, গাঁদা ফুল সবাইই একটা করে দেবো। তো যাই হোক এখান থেকে 100 পিস ফুলের দাম মাত্র 50 টাকা নিল। তো আপনারা আসবেন, এখানে পাইকারি রেটে ফুল পেয়ে যাবেন আর কি আমাদের এই যশোর গদখালিতে। তো সবাই আসেন। অ্যান্ড ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি, তো চলেন আপনাদের সব কিছু দেখান। তো আমরা আজকের এই গদখালি মোটামুটি ঘুরলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম গদখালিটা পুরোটা
ঘুরে ঘুরে দেখলাম। আর নেক্সট কোনো ব্লগে হয়তো দেখা হবে, প্রায় ব্লগের শেষের দিকে চলে আসছি। তো বন্ধু তোমার কিছু বলো তুমি। আজকের খুব ভালোই লাগছে ঘোরাঘুরি করে, কিন্তু হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, তো এখন যাই হোক। কষ্ট হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন, আর আমাদের পেজটা একটু ফলো করে দিবেন। থ্যাংক ইউ। তো ফাইনালি এই যে গদখালি ছেড়ে আমরা চলে যাব, আমরা এখান থেকে গদখালি ছেড়ে চলে যাচ্ছি, আমরা ট্রেনের উদ্দেশ্যে যাব আর কি। তো বাংলাদেশের শেষ রেল স্টেশনে এসে চা খাচ্ছি, 5 টাকার চা। হ্যাঁ 5 টাকার চা। টাকার চা খাবো? কয় টাকার চা খাচ্ছ? 5 টাকার। বাংলাদেশের শেষ রেল স্টেশন। এটাই শুধু শেষ না, আরো বহুত শেষ রেজিস্ট্রেশন আছে। যদি আমরা তো আইসি আপাতত শেষ রেল স্টেশনে, তাই না? তো এই ভাই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করছে, ভাইকে চিনে রাখেন। তোর বাইরে টুনে ভাই মরে গেল। মামা বাংলাদেশের শেষ রেল স্টেশনে এসে 5 টাকার চা খাচ্ছি, অনুভূতি কি তাই কর? সুন্দর মামা, তাই কিন্তু ঠান্ডা পড়বে না কিন্তু মেলা। হ্যাঁ রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা এই যে ট্রেনের ভিতরে তো ট্রেনের ভিতরে বসে রয়েছি, তো দেখতে পারতেছেন আজকের ব্লগটা এই পর্যন্তই আর কি, শেষ করে দিচ্ছি। আমরা জিকরগাছা রেল স্টেশন থেকে বেনাপোল গেছিলাম। বেনাপোল রেল স্টেশন আগে পরে কোথাও কোনো সময় যাইনি, তো ফার্স্ট টাইম গেলাম আর কি। বন্ধু তোমার এক্সপিরিয়েন্স বলো। খুব ভালো, ঘোরাঘুরিটা খুব ভালো হয়েছে, কিন্তু শেষ বেশ শীত লাগতেছে অনেক। এখন বাড়ি যাওয়ার পর এখন কি করবো আমি নিজেও জানি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নায়ক ছেলে। সো গাইস, আমরা শেষমেশ জিকরগাছা থেকে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমরা ট্রেনের ভিতরে আছি, এখন আমরা নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নপড়ায় যে তারপর বাসায় চলে যাব আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই। নেক্সট